ঠিক আমার হাতটা দেখেন, এই জায়গায় ধরছি, ধরে এই যে এই জায়গায় দেখেন, এই জায়গায় দেখেন চামড়াটা দেখেন, এই যে টান দিছি, টান দেওয়ার পর কি করতেছি দেখেন, এই যে নিডিলের মাথাটা যে আছে এটা এই যে দেখেন, এই যে এই জায়গায় ঢুকাই দিলাম, এই দেখেন ইনজেকশন পুশ করে দিলাম, ইনজেকশন কিন্তু সম্পূর্ণ ভিতরে চলে গেল। আসসালামু আলাইকুম। এই যে আমার হাতে দেখতেছেন নাইট্রোনেক্স, এখন আমি গরুকে নাইট্রোনেক্স করবো। এটা কলিজা কৃমির ইনজেকশন। আমি আমার গরুগুলোকে কিছু গরুকে বোলাস দিছি, কৃমির বোলাস 1 সপ্তাহ আগে। আজকে আমি নাইট্রোনেক্স করব। এই নাইট্রোনেক্সটা কিভাবে করতে হয় দেখা দিচ্ছি। এটা হলো কলিজা কৃমির একটা ইনজেকশন, অর্থাৎ আমার গরুগুলোকে আমি কৃমির ট্যাবলেট দিছি। এই রেনেটা কোম্পানিরই ট্যাবলেট দিছিলাম আমি, রেনাডেক্স। এই ট্যাবলেটটা দেওয়ার পর 7 দিন হয়ে গেছে। আজকে আমি রেনেটা কোম্পানির আবার নাইট্রোনেক্স দিচ্ছি, যেটা কলিজা কৃমি ধ্বংস করবে। অর্থাৎ আমার এর আগে যে ট্যাবলেটটা এটা পেটের কৃমিগুলো ধ্বংস করছে, আজকে যেটা দিব এটা কলিজা কৃমি ধ্বংস করবে। এর ফলে যেটা হবে, গরুটা ফুললি আমার কৃমি মুক্ত হয়ে যাবে। এবং আজকে থেকে 21 দিন পর অনেক সময় আমি গরুকে আইভারমেকটিন গ্রুপে ইনজেকশন করি, সব গরুকে করি না। যদি লং টাইমের গরু রেখে দেই, 1 বছর পালনের একটা প্ল্যানিং থাকে, সেই ধরনের গরুগুলোকে করি। সেটাও করলে আমি দেখাবো, তো সেটা পরের ব্যাপার। পরে আজকে যেটা করতেছি সেটা দেখেন, নাইট্রোজেন দিয়ে আমি কলিজা কৃমি ধ্বংস করতেছি। স্বাভাবিকভাবে ট্যাবলেট দিলে এবং ট্যাবলেট দেওয়ার পর কলিজা কৃমি ইনজেকশন দিলে গরু একেবারে কৃমি মুক্ত হয়ে যায়। তো গরুটাকে আমি ফুললি আজকে কৃমি মুক্ত করবো, ট্যাবলেট দিয়ে দিছি অলরেডি। আজকে নাইট্রোজেন দিব। এটা 100 কেজি ওজনের জন্য দিতে হয় হলো আপনার 3 সিসি। আমি 4 সিসি অনুপাতে দিব। এই গরুটার ওজন ধরেন 200 কেজি। তো এটাকে 100 কেজিতে যদি 4 কেজি ধরি, 200 কেজিতে এটা 8 সিসি ইনজেকশন পাবে। তো এটাকে কিন্তু আমি 8 সিসি ইনজেকশন দিয়ে দিব। তো ইনজেকশনটা কিভাবে দিচ্ছি আপনাদের দেখা দিচ্ছি। প্রথমেই দেখেন, ভিডিওটা বেশি বড় করবো না, শর্টকাটে করবো, একটাতেই দেখায় শেষ করে দিব। এই যে দেখেন আমার যে সিরিজের এই যে নিডিল, সাধারণ যে নিডিল গুলা, এই নিডিল গুলাই লাগানো আছে। এবং এটার মাথায় দেখেন একটা ক্যাপ থাকে নিডিলের মাথায়। এই ক্যাপটা আমি কেটে দিছি অর্ধেকটা, কেটে এই যে এখানে আমি পরায় দিছি। এটা পরানোর কারণ হলো, এই যে কৃমি মুক্ত এই ইনজেকশন গুলো প্রচন্ড জলে জায়গাটাতে এবং ধরে। যখন ফুল সুসটা আপনার ঢুকায় দিবেন, ঢুকায় দেওয়ার ফলে অনেক সময় মাংসের সুই চলে যায়, মাংসে যাওয়ার ফলে মাংসটা ফুলে যায়, অথবা ওই জায়গায় আপনার পেকে যায়, ঘা হয়ে যায়, বহু ধরনের সমস্যা হয়। এই জন্য এই ক্যাপটা পরায় নিছি। সাধারণভাবে 1/2 ইঞ্চি মোটা থাকে একটা গরুর চামড়া। তো এই ক্যাপটা পরানোর ফলে আমার দেখেন 1/2 ইঞ্চি বা তার থেকেও কম আপনার সূচ বের হয়ে আছে। তো এটার ফলে আমার যেটা হবে, এই যে এই 1/2 ইঞ্চি যে বের হয়ে আছে, আমি যদি সুচটা ঢুকাই দিই, এই 1/2 ইঞ্চি ঢুকবে, ঢুকার পর এটা লক হয়ে যাবে। আমি চাইলেও যতই ঠেলি, এটা আর এর বেশি গভীরতায় প্রবেশ করবে না। না করার ফলে এটা মাংসে লাগার চান্সটা কমে যাবে। তো এটা আমি সবসময় করি এবং দেখাই আপনাদের, যাতে আপনারা শিখতে পারেন এই জন্য। তো এই যে দেখেন, আমি কিন্তু কোনো অটো গান বা সিরিজ কিছুই নিই না। এই যে সাধারণ 10 টাকা দামের একটা নিডিল, এই 10 টাকা দামের একটা সিরিজ, আর এই যে একটা নিডিল। এই দেখেন চামড়াটা আমি টান দিলাম, একটু কাছ থেকে দেখাও। প্রথমে যদি আমি দেখাই, এই যে সিরিজের যে ব্যাপারটা, সিরিজটা এইভাবে ধরবেন। এটা 10 ml একটা সিরিজ ধরার পর এই যে দেখেন এই জায়গায় ধরার পর এই যে এই জায়গায় আঙুলটা দিবেন। এই যে আঙুলটা দিয়ে রেখে দিছি, দেখেন কোন জায়গায়, এই যে বুড়ো আঙুলটা যেটা থাকে এটা এই জায়গায় রাখছি, আর সিরিজটা এইভাবে ধরছি। ঠিক আমার হাতটা দেখেন, এই জায়গায় ধরছি, ধরে এই যে এই জায়গায় দেখেন, এই জায়গায় দেখেন চামড়াটা দেখেন, এই যে টান দিছি, টান দেওয়ার পর কি করতেছি দেখেন, এই যে নিডিলের মাথাটা যে আছে এটা এই যে দেখেন, এই যে এই জায়গায় ঢুকাই দিলাম। এই দেখেন ইনজেকশন পুশ করে দিলাম, ইনজেকশন কিন্তু সম্পূর্ণ ভিতরে চলে গেল। এইটা আমি আগেই কিন্তু এইভাবে করে রাখছিলাম। কেন রাখছিলাম জানেন? এইভাবে রাখার ফলে আমি যেমনি সুচটা ঢুকাই দিয়েছি, সাথে সাথে কিন্তু এটা এইভাবে করে আমি একটা চাপ দিয়ে দিতে পারছি। এর ফলে আপনারা এই যে অটো সিরিজ গুলো খুঁজেন, অটো সিরিজের মতো এটা দিয়েও দ্রুত ইনজেকশনটা চলে গেছে। আমি যদি এইভাবে পুশ করে আস্তে 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 দিতাম, অনেক সময় লাগতো। কিন্তু আমার আঙ্গুলটা এইভাবে ছিল, আমি আর শুধু এইভাবে চাপ দিয়ে দিছি, চলে গেছে। তো অটো সিরিজের আর দরকার হলো না। 10 টাকা সিরিজ দিয়ে কাজ কমপ্লিট। তো আপনারা নিজেরাও পারবেন। আপনারা যদি কলিজা কৃমি বা যে কোনো ভ্যাকসিন করেন, সেম পদ্ধতিতে করতে পারেন। আর এই যে ক্যাপটা যে দিছি, এই ক্যাপটা দিতে পারেন, তাইলে মাংসে লাগার চান্স থাকবে না, জায়গাটা ভবিষ্যতে ফুলে যাবে না। আপনারা যেটা বলেন আপনার ফুলে যায়। এই কলিজা কৃমির ইনজেকশন কিভাবে দিতে হয় দেখা দিলাম। আর এছাড়াও কলিজা কৃমি নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, আমি পরবর্তীতে বুঝিয়ে দিব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।